রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসতেছে। যখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসে, তখন যেই ক্রেতা, যেই লোকটা কাপড়টা ক্রয় করেছিল, ওই লোকটা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি তোমার লস হয়ে গেল সেই জন্যই কান্না করো নাকি? এই কাপড়টা তোমার ব্যাগ দিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে দিলাম, সেই জন্য কান্না করো নাকি? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ক্রেতা আমার, শোনো শোনো শোনো, তুমি আমার এই কাপড়টা দিয়ে দিয়েছো, সেই জন্য আমি কান্না করি না, এই জন্য আমার কান্নার কারণ নয়, আমার কান্নার কারণটাকে তোমরা আর দুনিয়ার জমিনে পাঠানোর পরে বললেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না, সৃষ্টি করার উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতের জন্য। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে, কিন্তু আমি আল্লাহর দরবারে যেই দিন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যখন মিজানের পাল্লায় সমস্ত গুনাহগুলি আর নেকিগুলির মাপা হবে, সেই সময় আমার আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার এই আমলগুলি আমি আল্লাহ পছন্দ করি নাই, যখন আমার আল্লাহ এই কথাটা বলে দিবে, আবু বকর রে, তোমার আমলগুলি আমার, তোমার আমল, তোমার নামাজ তুমি নিয়ে যাও, তোমার রোজা তুমি নিয়ে যাও, তুমি হজ করেছিলা তুমি নিয়ে যাও, তুমি দুনিয়ার জমিনে যাই করেছিলা, সমস্ত জিনিসগুলিকে তুমি নিয়ে চলে যাও, আজকে আমার দরবারে তোমার কিছুই আমল কার্যকরী হবে না। ওই জন্যই আমি কান্না করি, কারণ আল্লাহর দরবারে আল্লাহ যদি একবার বলে, কিন্তু তুমি কাপড় ক্রয় করবা, কিন্তু আমার আল্লাহ বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল দুনিয়ার মালিক আল্লাহ যদি একবারে বলে, বান্দা ও আবু বকর তোমার, এই জন্য আমি বলে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো কাছে যাব না। কার দরবারে যাব বলো? আমি আল্লাহর দরবার ছাড়া কারো দরবারে যেতে পারবো না। দুনিয়ার জমিন আল্লাহকে বলে ভয় হয় না। চুরি করতে যখন যাবেন, আপনার অন্তরে যদি খটকা বেঁধে যায়, তাহলে আপনি চোর হবেন। আজকে আপনার অন্তরে ভয় আছে, আপনার ছেলে পিকনিক খাচ্ছে, প্রথম জানুয়ারি পালন করে, আর ওই প্রথম জানুয়ারি পালন করা বেদাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই জানুয়ারি বলে কিছুই করেন নাই, কারণ আপনার জীবন যদি 70 বছরের জীবন হয়, তাহলে 70 বছর থেকে 1 বছর কেটে যাওয়া মানে আপনার জীবন থেকে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আপনাকে কান্না করার প্রয়োজন, আপনাকে রোজা রাখা প্রয়োজন, আপনাকে আল্লাহর ইবাদতে আরো বেশি বেশি করে লাগা প্রয়োজন। তা না করে আপনি পিকনিক খাচ্ছেন, আপনি পহেলা জানুয়ারি পালন করেন, আপনি হ্যাপি নিউ ইয়ার এগুলি লোকদেরকে মেসেজ করে পাঠান, আপনার এই হ্যাপি নিউ ইয়ারে আপনার কোনো মানুষ সন্তুষ্ট তো হবে না। এর কারণে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন আপনাকে জবাব দিতে হবে। কারণ বান্দা, তুমি রমজান মাসকে, তুমি এই সমস্ত মাসগুলি যখন এসেছিলে, তখন তুমি সেগুলি পালন করনি। যখন তোমার জানুয়ারি মাস হয়েছিল, প্রথম দিনটাকে তুমি পালন করেছিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বেদাত বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এই কাজগুলি করা আমাদের জন্য নয়। ভয় থাকলে হবে না, আর ভয় যদি না থাকলে আপনি সব কাজ করতে পারবেন, আপনার জন্য কোনো কাজ ব্যর্থ হবে না, বাতিল হবে না, আপনার দ্বারাই সব কাজ কমপ্লিটলি হবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। তোমাদেরকে যদি শুলি চড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তারপরে তুমি বান্দা কখনোই মিথ্যা কথা বলতে যাবা না। কারণ তুমি যদি মিথ্যা কথা বলো, কাল কিয়ামতের কোটে মুসিবত, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো এবং সত্য কথা বলতে পারো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
দুনিয়ার জমিনের মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের আমলগুলিকে সঠিক করে দেব এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তারপরে তোমরা কি করবা? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের তোমরা ইতাআত করবা। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে তোমরা মানবা, বাড়তি কোনো কাজ করতে যাবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস শিখাই গিয়েছেন সেই কাজ করবা, যেটা নিষেধ করেছেন সেই কাজ কখনোই করবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিনের নবী বলেন এবং রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, গোলাম তোমাদের নবী যেটা তোমাদের নিতে বলেছে তোমরা সেটা নিবা, এবং তোমাদের নবী যেই জিনিস থেকে তোমাদেরকে বিরোধিতা করেছে, তোমাদেরকে বাধা দিয়েছেন, সেই কাজটা তোমরা কসম কালেও করবা না, এবং তোমরা আল্লাহকে বলে ভয় করবা। নবীর বিবিদের কাছে যখন গেলেন, যাওয়ানোর পরে বললেন, হায় রে, বিশ্ব নবীর বিবিদের কাছে গিয়ে বলে, ও নবীর বিবিরা, তোমরা বলো তো আমাদের নবী তো এর নবী কোন আমল করতেন, আমাদেরকে একটু শিখায় দাও। ওই আমলটা করলে আমরা জান্নাতি হয়ে যাব, আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমরা বেশি বেশি করে আমল করতে চাই, বলো বলো বলো। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা তাহাজ্জুদ পড়তেন। এইরকম করে করে কিছুগুলি আমলের কথা বললেন। তিনজনের ভিতরে তিনজন বলল, হায় রে, একজন দাঁড়িয়ে বলল, আমি কসম কালেও কখনোই রোজা ছেড়ে দেব না, আমি সর্বদা রোজা রাখবো, কখনোই রোজা ছাড়বো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, সাহাবী, তোমাদের ভিতর থেকে কে এমন আছো যে বলেছে আমি সর্বদা রোজা রাখবো, কখনোই রোজা ছেড়ে দেব না? বলবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, তোমরা রোজা ফরজ তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করেছি, তোমাদের পূর্বের লোকদের উপরে যেমন ফরজ করেছিলাম তেমন করে তোমাদের উপরে ফরজ করেছি, অর্থাৎ ফরজ রোজা রাখবা এবং বিশ্বনবী যেগুলি রোজা রেখেছেন সেগুলি রাখবা। সব সময় রোজা রাখলে তুমি এখন রাখেন কি নাম? ইরফান আলী ঝাড়বাড়ি থেকে 200 বেনামিতে ভাই আমার এখানে এলো 1000 টাকা ইমাদ মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলে তো আমিন আমিন আমিন। কি বলছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, দ্বিতীয় নম্বরে কে বলেছো তুমি কখনোই ঘুমাবা না? বিশ্বনবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘুমাই, কখনো শুই, আবার কখনো তাহাজ্জুদ পড়ি। এই রকম করে 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 আমলগুলি করি। তোমরা যদি সদা সর্বদা না ঘুমাও তাহলে তোমাদের আমল আল্লাহর দরবারে কার্যকারী হবে না। কারণ তুমি যখন মসজিদে গেলা তখন নামাজ পড়ে নাও, নামাজ পড়ানোর পরে ফান্তাসিরু ফিল আরজি, এবার তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। আল্লাহর ইবাদত করার পরে পরে তোমার খাওয়ার জন্য, তোমার পরিধান করার জন্য তুমি রিজিক তালাশ করতে শুরু করে দাও। আবার বিশ্বনবীর এক সাহাবী বললেন, আমি কখনোই বিয়ে করব না, কারণ বিয়ে করলেই সমস্যা জেগে যায়, কারণ বিয়ে করলে আমার ঝামেলা হয়ে যাবে। সেই সময় বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, মান আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নাত হলো বিয়ে করা, তোমরা যদি বিয়ে না করো তাহলে আমার সুন্নাতের অন্তর্ভুক্ত হলে না, আমি নবীর অন্তর্ভুক্ত নয়, আমি নবী তাদেরকে গ্রহণ করতে পারি না। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যাদের বাতের ক্ষমতা আছে, যাদের তোমাদের টাকা পয়সা আছে, তারা যেন বিয়ে করে, কারণ বিয়ে করাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তোমরা যদি বিয়ে করা দুনিয়ার জমিনে তাহলে বিশ্বনবীর একটা সুন্নাতকে পালন করলে। তাহলে বিয়েটা কেমন করে করবেন আপনি? বিশ্বনবী কিছু শিখায় গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাজফার বিযাতিদ দ্বীন ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা বিয়ে করতে গেলে মহিলাদের ভিতরে 4টা কোয়ালিটি দেখবা, 4টা গুণ দেখবা। ওই 4টা গুণ তোমরা যখন দেখতে পাবা তখন তোমরা ওই মেয়েগুলিকে বিয়ে করবা। প্রথম নাম্বার, মেয়েটার সৌন্দর্য দেখবা এবং মেয়েটার ধনমাল দেখবা, মেয়েটার বংশ পরিচয় দেখবা এবং দিন ধর্ম দেখবা।
কিন্তু সব থেকে বেশি তোমরা ওই মেয়েটার দিনের দিকে তোমরা প্রাধান্য দেবা। মেয়েটা দিনদারি কিনা আল্লাহ বালা কিনা এইটাই তোমরা বেশি ধ্যান দিবা। কারণ মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে, মেয়েটার ভিতরে যদি আল্লাহ বালা থাকে, মেয়েটা যদি আল্লাহকে ভয় করে, তাহলে মেয়েটা কার্যকরী হবে, মেয়েটা ভালো হবে। আর আল্লাহকে বলে যে মেয়েটা ভয় করবে না, ওই মেয়েটা কখনোই আল্লাহ ভীরু হতে পারে না। আল্লাহকে বলে ভয় যার নেই, দুনিয়ায় সব কাজ সেই লোকটা করতে পারে কি পারে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বেনামিতে ভাই আমার এখানে তেলো 200 টাকা এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়াত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ভাই ভাই তোমরা এক ভাই অন্য ভাইরে কখনোই গালি দেবা না, এক ভাই অন্য ভাইরে তোমরা কখনোই গালমন্দ করবা না, এক ভাইয়ের সঙ্গে অন্য ভাই লড়াই করবা না, এক ভাই যে কথা বলবে সেটা মেনে নিবা, কখনোই জুলুম করবে না। লা ইয়াযলিমুহু ওয়া লা তোমরা এক ভাই অন্য ভাইয়ের উপরে জুলুম করবা না, তাদেরকে রহস্য করবা না এবং তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবা না। বিশ্বনবী যখন তাকওয়া বুঝালেন তখন বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে করে বিশ্বনবী 3 বার বললেন। তাকওয়াটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তর ছাড়া তাকওয়া কোথাও থাকে না। তাকওয়া এখানে থাকে, এখানে তাকওয়া এখানে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অঙ্গের ভিতরে, এই দেহের ভিতরে, এই বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যতদিন পর্যন্ত ভালো, আপনার ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো থাকবে। আবার ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় পুরো দেহটাই যেন খারাপ হয়ে যাবে। ওটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, অন্তর, অন্তর। বিশ্বনবী অন্তরের দিকে ইশারা করে বললেন, ওই অন্তরটা যদি আপনার ভালো থাকে তাহলে সমস্ত জিনিসগুলি ভালো হয়ে যাবে। আল্লাহর দরবারে কিছুই দেখবেন না, আল্লাহ আপনার চামড়া দেখবেন না, আপনি বিশাল কোটিপতি নাকি আপনার দেখবেন না, আপনি সম্পদ বালা কিনা আপনি দেখবেন, আল্লাহ দেখবেন না, আপনি বংশের ভিতরে সব থেকে সম্মানী মানুষ সেটা দেখবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখবেন না, আল্লাহ তোমাদের সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তোমাদের অন্তরখানা দেখবেন এবং তোমরা দুনিয়ার জমিনে কি আমল করলা ওই আমলখানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। ওই আমলটা যদি ভালো থাকে তাহলে সমস্ত কিছুই ভালো হয়ে যাবে। কিন্তু আমরা কেমন আমল, আমরা যদি রাস্তায় কোনো টাকা পড়ে পাই তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, সেই টাকাটা পকেটে ভরেনি। কিন্তু আপনার তো হতে পারে ওই টাকাটা আপনার ভাইয়ের হতে পারে, ওই টাকার জন্য আপনার ভাই আজকে অসন্তুষ্ট হতে পারে, আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ আমার টাকাটাকে চুরি করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদের 2 লোকের কথা বললেন। 2 জন লোক, একজন জমি বিক্রেতা এবং অন্যজন জমি ক্রয়িতা। জমি বিক্রি করা মানুষটা এবং জমি ক্রয় করা মানুষটা 2 জনের ভিতরে যেন এরকম ঝামেলা। একজন জমি বিক্রি করার জন্য এক ভাইকে বলল, ও ভাই জানা আমার জমিগুলি তোমাকে বিক্রি করে দিলাম। 5000 বাপ মার নামে কে? আমি এখানে বাড়ি আপনার? বেশি বললে তারা গিয়ে হ্যাঁ
কিছু দিবেন না, আর কিছু দিবেন না, আর কিছু করেন। 2000 লিখে দেন, 2000 লিখে দেন, 2000 লিখে দেন। না 2000 লিখতে হবে, বাকি বাকি লিখলে হবে না, খালি লিখে দিলে হবে না। নারে তাকবীর। হাজী আব্দুল কুদ্দুস নামে ভাই আমার এখানেতে এলো, 5000 টাকা এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদে, আপনার বসে যান তো একটু, এই ভাই একটু এদিকে বসুন, এদিকে আসুন, এদিকে ভাই আপনারা বসে যান, বসে যান। এইদিকে যারা ঘোরাঘুরি একটু শান্ত মেজাজে বসুন, কোরআন হাদিসের কথা হবে এখানে, আজেবাজে কোনো কথা হবে না ভাই। বসেন বসেন বসে যান। একজন জমি বিক্রেতা এবং দ্বিতীয় জন জমি ক্রেতা, দুইজন কি করলো, একজন জমি বিক্রি করবে এবং দাম দর সব হয়ে গেল, জমিটা বিক্রি করে দিল। জমিটা যখন বিক্রি করে দিয়েছে, যেই লোকটা জমি ক্রয় করেছে সেই লোকটা যেন জমি চাষ করার জন্য জমিতে চলে গিয়েছে, জমি চাষ করবে। এবার জমি চাষ করতে করতে ওই জমির ভিতরে একটা স্বর্ণের টুকরা পড়ে পেয়েছে। স্বর্ণের টুকরা যখন পেয়েছে, এবার সেই লোকটা আল্লাহকে বলে কতটুকুন ভয় করতেন, কতটুকুন আল্লাহর ভয় তার অন্তরে ছিল। সঙ্গে সঙ্গে সেই লোকটা বলে, হায় রে, আমি তো সেই লোকটার কাছে জমি কিনেছি, মাটিখানা কিনেছি, স্বর্ণের টুকরা তো আমি তার কাছে ক্রয় করি নাই। অর্থাৎ স্বর্ণের টুকরা আসলো কি করে, ওই লোকটারই হবে। সেইটাই স্বর্ণের টুকরা খানা নিয়ে সেই লোকের কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, ভাইজান, তুমি যে আমাকে জমি বিক্রি করেছিলে, ওই জমির সঙ্গে সঙ্গে তুমি তো স্বর্ণের টুকরা বিক্রি করো নাই, অর্থাৎ এই স্বর্ণখানা পেয়েছি, তুমি নিয়ে নাও, আমার কোনো প্রয়োজন নেই। যখন সে বলল আমার প্রয়োজন নেই, কেন বললো? কারণ সে বলল, হায় রে, আল্লাহ যদি আমারে জিগায়, আল্লাহ যদি আমারে বলে, বান্দা, দুনিয়ার জমিনে তুই জমি ক্রয় করেছিলি, জমির সঙ্গে সঙ্গে তুই কেন এরকম স্বর্ণখানা নিয়েছিলি বলো? সেই দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এবার সেই লোকটার কাছে গিয়ে বলল, তুমি নিয়ে নাও। সেই লোকটা বলে, হায় রে, আমি যেই দিন জমিখানা বিক্রি করেছিলাম, জমির সঙ্গে সঙ্গে আমার যেন স্বর্ণের টুকরা নয়, জমির ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছিলাম, আমি কিছুই দাবি রাখে নাই, কিছুই রেখে দেই নাই আমি। সেই সময় মনে করলে, হায় রে, আমি যদি এই ভাইয়ের কাছ থেকে স্বর্ণের টুকরা নিয়ে নি, তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আর বলবে, বান্দা, তুমি জমি বিক্রি করেছিলা, জমির সঙ্গে সঙ্গে যা ছিল সব বিক্রি করে দিয়েছিল, আজকে তুমি স্বর্ণের টুকরা কেন নিলা? বলো বলো বলো, আজকে তুমি আমার কাছে জবাব দাও। আল্লাহর কাছে জবাব দিতে পারবো না রব্বুল আলামিন, এই জন্য আমি স্বর্ণের টুকরা নিতে পারবো না। সেই সময় দুইজন বলল, আমিও নেব না। সে বলল, আমিও নেব না। দুইজনের ভিতরে কেউ নিতে চায় না। কেউ যখন স্বর্ণের টুকরা নিতে চায় না, এবার তারা দুইজন একজন হাকিমের কাছে গেল। একজন এইরকম করে এলাকার ভিতরে একজন ভালো মানুষের কাছে গিয়ে বললে, কাজী সাহেবের হাকিমের কাছে গিয়ে বলল, হাকিম সাহেব, আমরা দুইজনের ভিতরে এইরকম ঝামেলা হয়েছে, এই ঝামেলাটা আপনি মীমাংসা করে দেন। সেই সময় হাকিমটাকে দিয়ে বলে, ভাইজান, তোমার কি ছেলে আছে, তোমার কি মেয়ে আছে? সেই ছেলে আর মেয়ের বেলা বললো, আমার ছেলে আছে। সেই লোকটা বলল, আমার মেয়ে আছে। হাকিম বলল, হায় রে, দুইজনের বিয়ে দিয়ে দাও, ওই বিয়ের কাজে তোমরা এই টাকাটা না গিয়ে লাগিয়ে দাও, তোমাদের কারো গুনাহ হবে না, কারো অন্যায় হবে না। তারা আল্লাহকে বলে কতটুকুন ভয় করতো, কিন্তু আমরা মুসলমান একবার আল্লাহকে বলে ভয় করি না, আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, তোমাদের জায়গা হবে জান্নাত, তোমাদেরকে দুইখানা জান্নাত দেওয়া হবে। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা বলে ভয় করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে যদি থাকে, দ্বিতীয় নম্বর তোমাদের নফস যেটা বলবে, তোমাদের আত্মা যেই কথা বলবে, তোমাদের নফসের, তোমাদের আত্মার পেরবি তোমরা যদি না করো, তোমাদের নফস যেটা বলবে সেটা যদি তোমরা না শুনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জান্নাতুল মাওয়া তোমরা কি জানো? যেই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত থাকবে, যেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে, ওই জান্নাত খানা আমি আল্লাহ তোমাদের দান করব। এই জান্নাত চাও কি চাও না? সেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, সেই জান্নাতের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শিখিয়ে দিলেন দুনিয়ার মানুষকে। হে মানুষ, তোমরা যদি এইরকম করে আল্লাহ বলে ভয় করো, তাহলে তোমরা প্রকৃতভাবে ঈমানদার হতে পারবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের যতটুকু আল্লাহকে বলে ভয় করা প্রয়োজন, তোমরা ততটুকু ভয় করবা, এবং তোমরা ততদিন পর্যন্ত মরবা না যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ বালা না হয়ে যাবা, তোমরা আল্লাহর প্রিয় বান্দা না হয়ে যাবা, যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হবা, তোমরা মৃত্যুবরণ করবা না, এবং তোমরা আল্লাহকে বলে ভয় করবা। তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলেই তোমরা জান্নাতে যাবা, নচেত বান্দা তুমি কখনোই জান্নাতে যেতে পারো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু দান করেছে আল্লাহ, দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আল্লাহর ভয় কতটুকু সাহাবায়ে কেরামদের অন্তরে ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, তারপরে কতটুকুন ভয় করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের যেন এরকম ঘরের ভিতরে বসে বসে যেন এই সমস্ত রাজদরবারের কাজগুলি করে, সমস্ত কাজগুলি করতে গিয়ে যেন এইরকম করে চারাক নিভাইছে, প্রদীপ জ্বালিয়েছে, অর্থাৎ লালটন জ্বালিয়েছে, লালটন জ্বালায় যেন এরকম কাজ করে, হিসাব রাজদরবারের সমস্ত কাজগুলি করে, রাজত্বের যতগুলি কাজ থাকে সমস্ত কাজগুলি কমপ্লিট করে। যখন একটা লোক আসলো, সেই লোকটা এসে বলে, হাই রে ওমর, তোমার সঙ্গে কিছুগুলি আমার কথা আছে, গেটটা খুলে দাও। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দেওয়া হলো। যখন এই গেটটা খুলে দেওয়া হলো, সেই লোকটা বলল, তুমি কিসের জন্য এসেছো? সেই লোকটা বলে, আমার কোন পার্সোনাল কাজের জন্য আপনার কাছে এসেছি আমিরুল মুমিনিন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর চারাকটা বন্ধ করে দিলেন। যেমনি চারাকটা বন্ধ করেছে, সেই লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমরা জানতাম আপনি নাকি ভালো, আপনার নাকি দিলটা অনেক বড়, তাহলে আপনি এরকম কাজ কেন করলেন? আমাকে বসতে দিতেন, বসতে দেওয়ানোর পরে আপনি আমার আদর যত্ন করতেন, কিন্তু আপনি তো এইরকম করে করে আপনি চারাকটা বন্ধ করে দিলেন, আবার যেন অন্য একটা চারাক জ্বালালেন, অন্য একটা আলো জ্বালিয়ে নিলেন গো আমিরুল মুমিনিন। এইরকম মোমবাতিটা কেন বন্ধ করলেন? সেই সময় সাইয়েদনা ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই, তুমি কি জানো, তুমি যদি আমার এইরকম রাজত্বের কোনো কাজের জন্য আসতা, এই রাজত্বের কোনো কাজের জন্য যদি আসতা, তাহলে আমি এই চারাকে লালটনে তোমার সঙ্গে কথা বলতাম। আজকে তুমি আমার সঙ্গে কোনো পার্সোনাল কাজে এসেছো, কিছু কথা বলার জন্য এসেছো, এই জন্যই আমি সরকারি দপ্তরের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ টাকা নষ্ট হতে দেব না। কারণ যদি এক টাকা বিল হয়ে যায়, একটুকু যদি আমার কাছে এইরকম বেশি চলে আসে, তাহলে কাল কিয়ামতের কোটে আল্লাহ বলবেন, ও ওমর, বলো 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 বলো, তুমি এইরকম জনগণের সম্পদ পাইয়া জনগণের টাকা নিয়ে তুমি কেন কথা বলেছিলে? বলো বলো। আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, ওই জন্যই আমি প্রদীপখানা বন্ধ করে দিলাম, আমি মোমবাতিটা বন্ধ করে দিলাম। আমার অন্তরে আল্লাহর ভয় আছে। ওই ওমর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মেয়ে যেন এইরকম করে রাত্রি বেলা তার মেয়েকে ডাক দিয়ে বলল, আমার মেয়ে রে, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। উঠানোর পরে তুমি কি করো? উঠনি থেকে দুধ দহন করানোর পরে ওই দুধে তুমি পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে যেন ওই দুধে তুমি বাজারে বিক্রি করতে যাও, বেশি বেশি করে টাকা পেয়ে যাবো। সেই সময় তার মেয়েটা ডাক দিয়ে বলে, মা,
আমি যদি পানি দুধে মিশিয়ে দিই তাহলে আমিরুল মুমিনিনের খবর হয়েছে, অ্যানাউন্স করেছে, কেউ যদি দুধে পানি মিশিয়ে বিক্রি করে আর এই রকম করেছে যদি ধরা পড়ে যায় তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া লাগবে, তাকে শাস্তি পেতে হবে, অর্থাৎ আমি এই কাজ কখনোই করতে পারি না। সেই সময় তার মা ডাক দিয়ে বলে, মেয়ে, তোমার ওমরের কথা বাদ দাও, এই গহীন রাত্রিতে তোমার ওমর আজকে আসতে পারবে না, এই জায়গায় এসে কিছুই করতে পারবে না, অর্থাৎ তোমার ওমর কিছুই করতে পারবে না, অন্ধকারে তুমি দুধে পানি মিশিয়ে বিক্রি করে দাও, কেউ জানতে পারবে না। সেই সময় মেয়েটা ডাক দিয়ে বললেন, মা, আমার ওমর, তোমাদের ওমর যদি না জানতে পারে, এই খেলাফতে বসে যদি ওমর দেখতে না পাই, তাহলে আমার রব, আপনার রব, ওমরের রব, সবার রব আর জাজিমের ওপর থেকে অবশ্যই দেখতে পাবে দুধে পানি মিশিয়ে কেন বিক্রি করেছিলা বলো। সেদিন আমার এই কথাগুলি শুনলেন আর বললেন, হাইরে, মানুষ আল্লাহকে বলে যদি ভয় করে তাহলে ডুপ্লিকেটই কাজ করতে পারে না। আজকে আপনি ধান বিক্রি করতে যাবেন, ধান বিক্রি করতে গিয়ে কি করছেন? ভালো ধানটাকে উপরে করছেন, খারাপ ধানটাকে নিচে করছেন। আপনার অন্তরে যদি আল্লাহর কিঞ্চিত পরিমাণ ভয় থাকে তাহলে আপনি কখনো এই কাজগুলি করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে সমস্ত ক্রেতা বিক্রেতাকে দেখলেন, কেউ ধান বিক্রি করে, কেউ গম বিক্রি করে, কেউ জও বিক্রি করে, নিজের নিজের সামানগুলি সবাই বিক্রি করে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঢেরি দেখলেন, ওই ঢেরিটা দেখানোর পরে সন্দেহজনক হলো। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতখানা ওই ঢেরের ভিতরে ভরলেন। ভরানোর পরে দেখতে পেলেন উপরে শুকনো, আবার ভিজে, নিচে ভিজ না। উপরের দিকে শুকনো গলি রয়েছে, এবার নিচে দিকে ভিজা গলি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোককে ডাক দিলেন আর বললেন, ও লোক, বলো বলো বলো, তুমি উপরের দিকে শুকনো গলি কেন রেখেছো, আবার নিচে ভিজা গলি কেন রেখেছো? সেই লোকটা বাহানাবাজি করে বলল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি এরকম করে ঢেরে গলি রেখেছিলাম, বন্যা চলে এসেছিল, পানি হয়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল। বিশ্বনবী বলেন, বৃষ্টি হলে অপর দিকটা ভিজবে, শুধু নিচে দিকে ভিজবে না, অর্থাৎ তুমি ডুপ্লিকেটে কাজ করেছো, এই কাজ তুমি কখনোই করবে না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারাই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কেউ গালমন্দ করেছে, কেউ কি তোমারে গালি দিয়েছে নাকি, তোমারে কটু কথা বলেছে নাকি, তোমারে কেউ কি কিছু বলেছে নাকি, বলো বলো বলো। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দয়ার নবী গো, ওগো মায়ের নবী গো, ওগো বিশ্বের নবী গো, আমারে কেউ কিছু বলে নাই, আমারে কেউ গালি দেয় নাই গো নবীজি, আমারে কেউ কটু কথা বলেন নাই, আমারে কেউ কিছু বলেন নাই গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তাহলে তুমি কান্না কেন করো, তোমার কান্নার কারণটা কি বলো? সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, কঠিন কিয়ামতের দিন বলে আমার চিন্তা হয়েছে, জাহান্নাম বলে চিন্তা হয়েছে, হাসর মিজান বলে চিন্তা হয়েছে রে। আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ ছাড়া কেউ নাজাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ নাজাত দিতে পারে না, কেউ জান্নাত দিতে পারে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার যদি অন্তরে ভয় থাকে তাহলে আপনি হবেন প্রকৃতভাবে ঈমানদার। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাঈলদের এক লোক কখনো ভালো কাজ করে নাই, দুনিয়ার জমিনে শুধু রাহাজানি করেছে, শুধু বেঈমানি করেছে, শুধু মারামারি করেছে, কাটাকাটি করেছে, কখনোই ভালো কাজ করে নাই। কিন্তু যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে তার ছেলেদের ডাকে দিয়ে বলেন, আমার ছেলেরা, আমি তো দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় দিন ফুরিয়ে চলে এসেছে, আমি ইন্তেকাল করে যাব, আমি মরে যাব। তাহলে মরার আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করতেছি, আল্লাহ আমারে যদি ধরে বলবে, বান্দা তুমি ভুল কাজগুলি কেন করেছিলে, তাহলে আমি জবাব দিতে পারবো না। অর্থাৎ আমার ছেলেরা, আমি যখন মারা যাব তখন আমার ওসিয়তটা তোমরা শুনে নাও, যখনই আমি মারা যাব তখনই সঙ্গে সঙ্গে তোমরা কি করবা, আমার এই লাশটাকে তোমরা মাটি দিবা না, সুন্দর করে এই
লাশটাকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিবা, শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে ছাইগুলিকে দুই ভাগ করবা, এক ভাগগুলি 100 ভাগ সমুদ্রে ফেলবা, দ্বিতীয় ভাগ তোমরা কি করবা, দ্বিতীয় ভাগ হাওয়ায় উড়িয়ে দিবা। যখন লোকটা মারা গিয়েছে, লোকটা মারা যাওয়ার পরে তার বেটারা কি করলো, বলল আমার বাবা আমাদেরকে ওসিয়ত করেছিল যখন মরবা, আমি যখন মারা যাব তখন তোমরা কি করবা, আমার লাশটাকে তোমরা এরকম করে ছারখার করে জ্বালিয়ে দিবা। যখন জ্বালিয়ে দিবা ওই ছাইগুলি দুই ভাগ করবা, ভাগ করে তোমরা ছাইগুলি উড়িয়ে দিবা। যখন তার বাবা মারা গেল, তার বাবার লাশটাকে কাঁধের উপরে নিয়ে গিয়ে এইরকম করে সুন্দর করে নিয়ে যাওয়ানোর পরে চিতায় জ্বালিয়ে দিল। জ্বালানোর পরে ছাইগুলি টুকরা হয়ে গেল, রাগ হয়ে গেল। রাগগুলিকে এবার কি করলো, হাওয়ায় উড়িয়ে দিল এবং সমুদ্র নদীতে ভাসায় দিল। যখন এইরকম কাজ করে তার বেটারা চলে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও হাওয়া তোর সমস্ত ছাইগুলি জমা করে দে, এবং সমুদ্রের পানিকে বলা হবে তোর ভিতরে যতগুলি ছাই রয়েছিল সমস্ত গুলিকে জমা করে দে। সমস্ত গুলিকে জমা করানোর পরে একটা মানুষ বানাবে। যখন মানুষটা হয়ে যাবে তখন আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে এই কাজ কেন করেছিল, বল বল বল। সেই সময় সেই লোকটা বলবে, রব্বুল আলামিন আমি জানতাম আমার মতো আকাশের নিচের জমিনের উপরে কখনোই কেউ গুনাহগার হতে পারে না। আমি সব থেকে পাপী ছিলাম, শুধু পাপী নয় আমার 14 গোষ্ঠী পাপী। জীবনে পাপ ছাড়া আমি কখনোই ভালো কাজ করি না। একবারের মতো ছাড়ে দাও, দ্বিতীয়বার ধরলে আপনি ছাড়েন না রে আল্লাহ। কারণ আপনাকে যদি আমাকে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন বলবে, বান্দা তুই দুনিয়ার জমিনে কেন কাজগুলি করেছিলা, বলো বল বলো। সেই দিন সেই সময় বলবেন, হাই রে এই কাজগুলি করার কারণ হলো একটাই, রব্বুল আলামিন তোমার ভয় আমার অন্তরে ছিল। তোমাকে বলে ভয় করেছিলাম যে আল্লাহ তুমি ধরবা এবং ধরে আমারে জিজ্ঞাসা করবা এই কাজগুলি কেন করেছিলাম, এই কাজগুলির উত্তর আমি দিতে পারবো না, সেই কারণেই আমি কাজগুলি করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, কারণ তুমি আমাকে বলে ভয় করেছিলা। আমাকে বলে ভয় করার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে তোরে জান্নাত দিয়ে দিলাম। যখন জিনার কাজে লিপ্ত হয়ে যাবে তখন তার অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে ওই জিনা থেকে সেই লোকটা সঙ্গে সঙ্গে ফিরে চলে আসবে। ওই লোকটার দ্বারাই জিনা হবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলার দলেরা তোমরা যদি দুনিয়ার জমিনে 4খানা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। ও মহিলার দলেরা তোমরা যদি 4খানা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবা। প্রথম নাম্বার তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন তোমরা কি করবা, রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রোজা ছেড়ে দিবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন তোমরা স্বামীর সেবা করবা, কখনোই তোমরা স্বামীর সেবা ছাড়বা না। 4 নম্বরে বিশ্বনবী বললেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, তোমরা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারো তাহলে তোমরা তোমাদেরকে জান্নাত দেবই। প্রথম নাম্বার তোমরা জবানের হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। এই কাজগুলি যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতে যাবা। জান্নাত লুটে নেবেন আর আপনি জান্নাত বলে চিন্তা করবেন। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে জড়িত থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে সেই লোকটা যেন 36 বার জিনা করলো, জিনার সমতুল্য তাকে গুনাহ দেওয়া হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো জিনার সুদের সব থেকে বড় হবে কোথায় বাঁচবেন আপনি? যদি অন্তরে ভয় থাকে। অন্তরে আপনি কখনোই প্রকৃতভাবে মুমিন হতে পারবেন না, আল্লাহ ওয়ালা হতে পারবেন না, পরেজগার হতে পারবেন না। একটা মহিলা বেপরদাই চলে, কেন চলে? তার অন্তরে আল্লাহর ভয় নেই। ভয় না থাকার কারণে মহিলাটা বেপরদাই চলবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বাড়িতেই থাকবা, বাড়িতেই থাকার বস্তু তোমরা, বাড়ি ছেড়ে তোমরা কখনোই বাড়ির বাইরে যাবা না। ভাই সময় হয়ে গিয়েছে, আমার বল পড়ে আপনাদের এখান থেকে আমি বিদায় নিচ্ছি।